আজ ১ এপ্রিল সুন্দরবনে মধু আহরণ শুরু হবে। উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিস্তারিত জানাতে সাতক্ষীরা রেঞ্জের বোয়াগলিনীতে আছেন, সরাসরি চলে যাচ্ছি মমতাজ আহমেদ বাপির কাছে। সুন্দরবনের নদীতে কুমির, জঙ্গলে বাঘ। এই বাঘকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে মোয়ালরা মধু আহরণে বেরিয়েছে আজ থেকে ২ মাসের জন্য। এই সুন্দরবনে যে মোয়ালদের মধু সংগ্রহ, এই মধু সংগ্রহটি নিরাপত্তা বেষ্টনীতে আনতে তারা দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। তার কারণ তারা বলছে বারবার যে বাঘের ভয় তাদের লাগে না, কুমিরের ভয় তাদের লাগে না। তাদের সেই ভয় উপেক্ষা করে সংসারের জন্য তারা ঝাঁপিয়ে পড়ে এই ২ মাস মধু আহরণের জন্য, এবং তা দিয়ে যে জীবিকা হয় সেই জীবিকা দিয়েই তাদের সংসার চলে। তাদের একটি ভয়, এখন একটি আতঙ্ক বিরাজ করছে সুন্দরবনে, বনদস্যু। এই বনদস্যু আতঙ্ক তাদেরকে এই সুন্দরবনে আনতে অনীহা প্রকাশ করছে। এই বনদস্যুর হাত থেকে বাঁচতে তারা বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছে বন বিভাগের কাছে। সুন্দরবনের এই জলদস্যুর হাত থেকে যদি তারা নিরাপদে মধু আহরণ করতে পারে তবেই তারা লাভবান হবে, অন্যথায় তা এবারও লসের সম্মুখীন হবে বলে আমাদের কাছে অভিযোগ করেছে। আমাদের কাছে জানিয়েছে যে সুন্দরবনের রয়েছে ১০ থেকে ১১টি জলদস্যু বাহিনী। এই জলদস্যু বাহিনীর হাত থেকে তারা বাঁচতে চায়। যদিও বন বিভাগ থেকে জানানো হয়েছে যে গত বছরের চেয়ে এবার বিএলসি বেশি নিয়েছে, বেশি মোয়ালরা বনে বলে জানিয়েছে বন বিভাগ। এই ছিল সাতক্ষীরার সুন্দরবন থেকে সর্বশেষ মধু আহরণের চিত্র। সাতক্ষীরা থেকে সহকর্মী মমতাজ আহমেদ বাপি।